পাহাড়ের মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু গল্প আর অনেক অনেক মানুষের বিশ্বাস। মানালির এই পাহাড়ে আজও বেঁচে আছে এক প্রাচীন ঐতিহাসিক কাহিনী, হিড়িম্বা দেবীর গল্প। মহাভারতের সময় পাণ্ডবরা তখন বনবাসে ভীম, দ্রৌপদী আর ভাইদের নিয়ে পৌঁছালেন হিমাচলের এই গভীর অরণ্যে, যা আজকের মানালি। এই অরণ্যে তখন রাজত্ব করত এক ভয়ঙ্কর রাক্ষস, নাম তার হিড়িম্ব। তার বোনের নাম ছিল হিড়িম্বা। রাক্ষসী হলেও হিড়িম্বার হৃদয় ছিল হিড়িম্বর থেকে বেশ আলাদা। হিড়িম্ব ঠিক করলো ভীমকে হত্যা করবে, কিন্তু হিড়িম্বা যখন ভীমকে প্রথমবারের জন্য দেখেন, তিনি শুধু এক যোদ্ধাকেই নয়, এক সৎ সাহসী মানুষকে দেখেন। লোককথায় বলা হয়, এই প্রথমবার হিড়িম্বার হৃদয়ে জন্ম নেয় এক মানবিক অনুভূতি। সে গোপনে ভীমকে সতর্ক করতে থাকে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। ভীম নিজ শক্তিতে পরাজিত করে হিড়িম্বকে। ভাইয়ের মৃত্যুতে হিড়িম্বা কিন্তু নেননি প্রতিশোধ, বরং হয়েছিলেন খুশি। সে বদলে ফেলল নিজের জীবন। ভীমের সঙ্গে তার গান্ধর্ব বিবাহ সম্পন্ন হলো। এই সম্পর্ক থেকেই জন্ম নিল মহাবীর ঘটোৎকচ। হিড়িম্বা দেবী টেম্পলের পাশেই রয়েছে মহাবীর ঘটোৎকচের টেম্পল, যিনি পরে কুরুক্ষেত্র যুদ্ধে নিজের প্রাণ উৎসর্গ করে ধর্মের পক্ষে। কিন্তু পাণ্ডবদের পথ ছিল দীর্ঘ। ভীমকে চলে যেতে হয় হিড়িম্বাকে ছেড়ে। হিড়িম্বা থেকে যায় এই পাহাড়েই। স্থানীয় বিশ্বাস অনুযায়ী ভীমের বিরহে হিড়িম্বা গভীর তপস্যায় বসেন। রাক্ষসী থেকে তিনি হয়ে ওঠেন এক ত্যাগী সাধিকা। আর তখনই পাহাড়ের মানুষ তাকে মানতে শুরু করে মা হিসাবে। তারা মনে করে মা আজও পাহাড়ের রক্ষা করতেই। পূর্ববর্তী সময়ে মনস্কামনা পূরণ হলেই দেওয়া হতো প্রচুর প্রচুর পশু বলি। সেই সমস্ত পশুর মস্তকই টেম্পলের চারদিকে ঝোলানো। আর ঘটোৎকচের মন্দিরে দেওয়া হয় লোহার হাতিয়ার। ঘটোৎকচের হাতিয়ার যে খুবই প্রিয়। এই মন্দির কিন্তু শুধু মহাভারতের গল্প নয়, এক রাক্ষসীর দেবী হয়ে ওঠার কাহিনী, ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাসের কাহিনী। আপনি যদি মানালি যান, এই জঙ্গলের নীরবতায় দাঁড়িয়ে একবার হলেও মাকে স্মরণ করে দেখবেন। আপনিও অনুভব করতে পারবেন, হয়তো মা আছেন, রক্ষা করছেন এই বিরাট জঙ্গল, এই দেবদারু গাছ, এই পাহাড়ি মানুষজনকে। জয় মা হিড়িম্বা।